প্রতিদিন যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহয়া। পড়েন তো, আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহয়া। ও আল্লাহ, তোমার নামই আমার জীবন এবং আমার মরণ। কার নামে? তুমি যদি ইচ্ছে করো তাহলে এই ঘুম থেকে সকাল বেলায় আবার সজাগ পাবো, আবার দিনের বেলায় কাজ করার চলা ফেরার করার শক্তি পাবো। আর যদি তুমি সুযোগ না দাও, সকালে ঘুম থেকে পৃথিবীর কেউ জাগাতে পারবে না। পারবে? যদি জেগেই যায় তাহলে একটা দোয়া পড়তে হয়, তখন বলতে হয় আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহয়া। এটা তো ঘুমের দোয়া। ঘুম থেকে উঠেই বলতে হবে আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ। কেন কেন বান্দা আমার প্রশংসা করলা? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই জন্য তোমার প্রশংসা করলাম গো আল্লাহ, কারণ মৃত্যুর পর আবার জীবন দিয়েছো তুমি। বাদামা আমাতানা, মৃত্যুর পরে নতুন করে জীবনকে দিলেন আল্লাহ। আমার ভাইয়েরা, কত মানুষ ঘুমাতে যায় রাতের বেলায়, কত স্বপ্ন নিয়ে ঘুমায়। সকালে ঢাকা যাবে, অফিসে যাবে, কাজ করবে, ক্ষেত খামারি করবে, কত কিছু, বিদেশ চলে যাবে, কত চিন্তা। কিন্তু ওই রাতে যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে এই স্বপ্ন একটাও কি বাস্তবায়ন হয় না? মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে না, শুধু পৃথিবীর যত প্রাণী আছে সবাইকে স্বাদ গ্রহণ করতে হবে। কে বলেছেন? পৃথিবীর সব মানুষের মধ্যে দ্বিমত আছে বিভিন্ন বিষয় নিয়ে, এমনকি আল্লাহকে নিয়েও দ্বিমত আছে। আছে না নাই? কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে আল্লাহই নাই। এরকম লোক আছে না নাই? যারা বলে আল্লাহ নাই তাদেরকে আস্তিক বলি না নাস্তিক বলি? নাস্তিকরা বলে নো গড, দেয়ার ইজ নো গড। গড বলতে, আল্লাহ বলতে কিছু নাই, এরকম বলে। তাহলে দেখেন, আল্লাহকে নিয়ে পর্যন্ত দ্বিমত আছে। কেউ বলে আল্লাহ আছে বুঝলাম, কিন্তু আল্লাহর ছেলে মেয়ে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলের নাম কি? ঈসা। নাউজুবিল্লাহ। বউর নাম কি? মরিয়ম। নাউজুবিল্লাহ। এরকম আকীদা আছে না নাই? তাহলে আল্লাহকে নিয়েও দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কত কিছু আছে। কিন্তু আমাকে বলেন, মৃত্যু নিয়ে কোনো দ্বিমত আছে? যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও বিশ্বাস করে একদিন মরতে হবে। কি বলেন? এই ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আছে, যত দল, বাইরে কি আর একটা ওয়াজ হইতেছে? নাই। জাকির ভাই দেন তো, বাইরে পোলাপানের একটা ওয়াজ করতেছে নি হেন? এত রাত্রে ওয়াজ আসে না, দেখেন বসে বসে খুচু খুচু করতেছে। শয়তান কি পরিমাণ বর করছে একে উঠবে, বুঝেন? মুরব্বীরা বসে এনে ওয়াজ শুনতেছে আর হেরা এনে গল্প করতেছে। মানে শয়তান কয় নম্বর শয়তান হইলে হ্যাঁ উঠবে বর করছে? ধরে লইেন, আইনে খুঁড়ির লাগে বান্ধেন, ওই তো ওয়াজ শুনবি এনে বেঁচে বিয়া। আইন আল্লাহ আইন, আপনি আবার যাইন কেন? হ্যাঁ হইতে গিয়ে একটা সুযোগ পাইছি, দমকাইতে দমকাইতে আমি যাবো। আসেন, এমনি তো মানুষ নেই, আবার একজনের দমকানোর লাগে ফাটাইছি, উনি জায়গা তো আর একটা কমলো। বল, আজকে মনটা খুব ভালো, কারণ কোনো রিস্ক নাই। কারণ মানুষ কম, কি রিস্ক? গেলে গেলেন গা, আমিও গেলাম গা। আপনারা থাকলে আমি ওয়াজ কম নাই যাবো গা, বুঝেন নাই? হাজার হাজার মানুষ থাকলে রিস্ক, আমি যে ম্যাক্স ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ বঞ্চিত হবে, একটা টেনশন থাকে। বসেন, অসুবিধা নাই তো? আমরা কিছু গল্প গুজব করবো আর কি। এর ওয়াজ এত রাতে ওয়াজ হয় নাকি? কিছু কথাবার্তা কমু। আচ্ছা বলেন দেখি, মৌতের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত আছে? আচ্ছা,
এই মৃত্যু এটা নিশ্চিত, এটা সবাই জানি, কিন্তু মৃত্যুর সাথে তিনটা জিনিস জড়িত। কয়টা জিনিস? এই যে আঙ্গুল তোলেন, এই যে আঙ্গুল তোলেন, কয়টা জিনিস? একটা করে মিলাইবেন ওয়াশটা। কয়টা জিনিস? তিনটা জিনিস জড়িত। এই তিনটা জিনিস আমরা পৃথিবীর কেউ জানি না, জানে কে? আল্লাহ। কি কি জিনিস? মৃত্যু কখন, কোথায়, কিভাবে। কয়টা হইল? আবার দেখেন, মৃত্যু এই ব্যাপারে কোনো, মৃত্যু হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু কখন, কোথায়, কিভাবে। মৃত্যু কখন হবে এটা জানা নাই, কিভাবে হবে জানা নাই, কোথায় হবে জানা নাই। কে জানে? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করা যায়, তিনটা জিনিস আমরা জানি না, অথচ মৃত্যু নিশ্চিত এটা কি জানি। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কেন জানাইলা না যে মৃত্যু আমার কোথায় হবে, আমার মৃত্যু কখন হবে, আমার মৃত্যু কিভাবে হবে? এটা কেন আল্লাহ তাআলা গোপন রাখলেন, রহস্য রাখলেন? এটার কারণ কি? এই কারণটা জানা দরকার আছে না? আমার আল্লাহ যদি জানিয়ে দিতেন পৃথিবীর মানুষকে কোথায় তার মৃত্যু হবে, তাহলে ঘটনাটা কেমন হতো? যদি আমি জানতাম আমার ঢাকা গেলেই মৃত্যু হবে, আমি হুজুর কোনো দিন ঢাকা যেতাম না। যেতাম হুজুর, আপনার আজহারের মতো একটা মাহফিল হবে ঢাকাতে, আপনি প্রধান বক্তা, চলেন যাই ঢাকা। আমি সর্বনাশ, ঢাকা গেলে মরে যাম, জীবনে ঢাকা যাইতাম না। কেউ যদি আমি জানতাম আমার মৃত্যু কোথায়, ঢাকায়, তাহলে আমি জীবনে ঢাকা যাব? দুনিয়ার সব জায়গায় যাব, কোথায় যাব না? ঢাকা যাব না। মনে করেন মোবাইলে একজনের পরিচয় হইল, বিয়ে শাদী করি নাই, তারপরে মোবাইলে ছবি পাঠাইলো, ছবি দেখেও পাগল, একটা মেয়ের ধরেন বিয়ে শাদী করবো, মেয়ের প্রেমে পড়ে গেলাম, পাগল হয়ে গেলাম। যেই শুনছি বাড়ি ঢাকায়, বিয়ে করতে হবে ঢাকায় গিয়ে, ওই মাইও বিয়ে করতাম না। এই মেয়ে বিয়ে করলেই কি শ্বশুরে যেতে হবে, আর কি মরে যাব? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই যে মৃত্যু কোথায় হবে। এখন আসেন, যদি জানতাম কিভাবে হবে, যদি কেউ জানে তার মৃত্যু ট্রেনে চড়ে হবে, ট্রেনে চড়লেই মৃত্যু হবে, এই বেচারা জীবনে ট্রেনে চড়বে? দুনিয়ার সব গাড়ি চড়বো, কোন গাড়ি চড়বে না? ট্রেনে চড়বে না। যদি জানে লঞ্চে গেলেই ডুবে মরে যাবে, তার মৃত্যু লঞ্চে ডুবে মারা, তাহলে সে কোনোদিন লঞ্চে যাবে? যাবে না। আল্লাহু আকবার। আবার কখন মৃত্যু হবে? সোমবার দিন না, শনিবার দিন না, শুক্রবার দিন, কোন দিন হবে, কোন তারিখে হবে? সকালে হবে না, বিকালে হবে না, দুপুর হবে? যদি একটা সময় শুধু বলে দিত আমার আল্লাহ, শুনে রাখো তোমার কিন্তু শুক্রবার দিন মৌত, 7 দিন চলে যেত শুধু টেনশনে টেনশনে, না জানি শুক্রবার আইসা পড়ে। ঠিক না? এই শনিবার দিন যে গুনাহ শুরু করতেন, হায় রে আর 6 দিন, হায় রে আর 5 দিন, মানে না জানি এই শুক্রবারই আমার মরণ। শুধু কি জানছেন? শুক্রবার। এখন যদি জানতেন আমার মরণটা সকাল বেলায় হবে, সারা রাত ঘুমের ঘরে চিন্তা করতাম, সকাল হলেই মরণ, সকাল হলেই মরণ। তাহলে এই চিন্তা করতে করতেই তো মানুষের শেষ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোন চিন্তা আমাদের দেন নাই, সব চিন্তা কার কাছে রাখছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এগুলি যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, তাহলে আমরা চিন্তিত হতাম না। তাহলে এই গোপন রাখার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। আমরা যে কোনো জায়গায় যেতে পারছি, কোনো টাইম নেই, টেবিল নাই, সুন্দর ঘুমাইতেছি, সুন্দর বিমানে উঠতেছি, সুন্দর হাঁটতেছি, কোনো জানা নাই, শুধু এতটুকু জানি মরতে হবে। সুবহানাল্লাহ। এ থেকে পালানোর কোনো রাস্তা নাই আমার ভাইয়েরা। কিন্তু আমরা যে মৃত্যু আল্লাহ দিবেন, আমাদেরকে জিজ্ঞেস করে দিবেন? দিবেন না। আরেকটা জিনিস আমাদের জানা নাই, কি কতদিন বাঁচব, এটা জানা আছে? এটাও যদি জানা থাকতো আমি 50 বছর বাঁচব,
তাহলে 40 বছর হায়াত যাওয়ার পরেই গোনা শুরু হয়ে যেত যে এই তো মাত্র কয় বছর, 10 বছর, 1 বছর গেলে 9 বছর, এরপরে 8 বছর, এরকম টেনশনে টেনশনে আমি শেষ হয়ে যেতাম। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যে কত রহস্যময় করে রেখেছেন মৃত্যুটাকে, আশ্চর্যজনক বিষয়, সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু হবে নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা আমাদের কারো জানা নাই। জানে কে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ জানিয়ে দেন, যখনই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে রে বান্দা বান্দি, তোমার একটু সময় দেওয়া হবে না, সময় শেষ, আর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলা যাবে না একটু সময় আমাকে দাও গো আল্লাহ, আমার তো বাড়ির কাজ পড়ে আছে, একটু সময় দাও। কালকে তো আগামী কালকে 5 দোনা মোরে মাহফিল, ওই মাহফিলটা যেন করতে পারিয়া একটা দিন সময় দাও। কিন্তু আমার আল্লাহ বলেন না না না, বড় বক্তা আসবে কালকে, ছোট মাহফিলে যাই নাই, আজহারি সাহেব আসবে, বড় মাহফিলে যাব, একটু সময় দাও। না রে বান্দা না, যতটুকু সময় দিয়েছিলাম ততটুকুই তো কাজে লাগাও নাই, আর বড় আশা করে লাভ কি, যখন সময় শেষ তখন এমনি চলে যেতে হবে। তোমার কত স্বপ্ন পড়ে থাকবে, একটা স্বপ্ন বাস্তবায়ন করার কোনো সুযোগ হবে না। যখন সময় শেষ তখন মৃত্যু। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। কাজে আমার ভাইয়েরা, মৃত্যু ছাড়া কবরে যেতে পারবো না। মৃত্যু ছাড়া কবরে যেতে পারবো? এখন আসেন, মৃত্যুর সাথে আর একটা বিষয় জড়িত। আমাদের মৃত্যু আল্লাহ তাআলা জানান না কবে মারা যাব, এবং আমাদের অনুমতিও নেন না, এই আপনি থাকবেন না যাইবেন গা, এরকম অনুমতি নেয়। মাশাআল্লাহ, অনেকগুলি যুবক আসছে, এরা এখনো ঘুমায় নাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করো, তারা যেন মোবাইল থেকে দূরে থাকতে পারে সেই তৌফিক দাও। মানে মোবাইল দেখবে তো ভালো জিনিস যেন দেখতে পারে সেই তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। শোনেন, এই যুবকরা যদি না থাকে তাহলে আমরা কাকে নিয়ে আশা করব? কি বলেন? আমাদের নেক্সট প্রজন্ম যাদের বয়স হয়ে গেছে, তারা অন্তত এতটুকু বুঝি যে আমাদের মরণটা কাছাকাছি। আর যুবকরা মনে করে আমাদের সময় এখনো আছে। যদিও হে যুবক, তোমার মতো অনেক যুবক তার বাবার আগেই মরে গেছে, তার দাদার আগেই মরে গেছে। মনে রাখবে, কলিজা দিয়ে বিশ্বাস করবা যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি একটু খবর নাও, তোমার বহু বন্ধু তোমাকে ছেড়ে চলে গেছে। আপনাদের এখানে বসে আছেন, আপনি একটু মনে করেন যাদের সাথে চলতেন অনেকেই পৃথিবীতে নাই, চলে গেছে। কাজেই এটার কোনো টাইম নাই। আমার আল্লাহ যখন ডাক দিবে তখনই যেতে হবে। তবে নবীদেরকে ইখতিয়ার দেন যে আপনি থাকবেন না চলে যাবেন, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন না যাবেন না থাকবেন, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ারটা দিতেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীর হায়াত কতদিন সেটাও জানতেন। চলেন প্রথম নবীর কাহিনী শুনি। আমাদের নবীদের প্রথম নবী আমাদের বাবা, নাম কি? আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন দেখি, আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? দেখি দেখি কে বলতে পারেন? এই তোমরা একটু শোনো, আমাদের বাবা নাম কি? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকল মানুষের বাবা নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বয়স আল্লাহ তাআলা 1000 বছর দিয়েছিলেন। কত? 1000 বছর। রূহ, সমস্ত রূহকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন যে আদম, এগুলি সব তোমার সন্তান। এগুলি কি? সব তোমার সন্তান। তিনি একটা সন্তানকে দেখলেন, উজ্জ্বল চেহারা, খুব সুন্দর, ফুটফুটে, মায়া হল। তখন তিনি জিজ্ঞেস করলেন, এই ছেলের বয়স কত?
তখন তিনি আল্লাহ তাআলা বললেন, এই ছেলের বয়স হলো 7 বছর। কত? 60 বছর, 59 মানে 50-এ পরে 60, যেটা এই 7 বছর না 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, তো আমার বয়স কত? আল্লাহ তাআলা বলেন, আপনার বয়স হচ্ছে 1000 বছর। কত? 1000। তখন বলেন, আল্লাহ আমার খুব মায়া হচ্ছে, আমার এত ফুটফুটে সন্তান এত অল্প বয়সে মারা যাবে। আমি বাবা হয়ে 1000 বছর হায়াত, আর আমার একটা ছোট্ট সুন্দর ছেলে ফুটফুটে, হ্যাঁ, এর বয়স 60 বছর। একটু মায়া হলো আর কি। আল্লাহ, এক কাজ করা যায় না, আমার বয়সটা যদি কমাই দিই, দান করে দিই কিছু অংশ, তাহলে কি আপনি দিবেন না? হ্যাঁ, বলো বলো। যান, আমার বয়স থেকে 40 বছর ছেড়ে দিলাম। কত বছর? 40 বছর ছেড়ে দিলাম। আর আমার ছেলের বয়স এখন কত হবে? 100 বছর। তাহলে অন্তত 100 বছর হায়াত পাইল। আর আমি তখন আমার বয়স কত থাকবে? 960 বছর। তখন আল্লাহ তাআলা তাই করলেন, কবুল করলেন দোয়া। নবীদের দোয়া তো কবুল করলেন। তো এখন পৃথিবীর যখন তিনি আসলেন, পৃথিবীতে বসবাস করছেন, প্রায় 959 বছর, 60 বছর চলছে। হায়াত কাছে গেছে না? একদম কাছাকাছি আসার পরে কে আসছে? নিতে আসছেন কে? না, ওনার নাম হলো মালাকুল মউত। আমরা আজরাইল বলে চিনি আর কি, কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ওনার নাম কি? মালাকুল মউত। মালাকুল মানে ফেরেশতা, যেটা আমরা ফেরেশতা বলি, এটা আরবিতে হচ্ছে মালাকুল। মালাকুল মউত মানে মউতের ফেরেশতা, যিনি আমাদের সাথে, সকলের সাথে দেখা করবে, আমাদের কাউকে বাদ দিবেন না। নির্দিষ্ট সময়ে আসলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে কেমন সুরতে দেখব, কেমন সুরতে দেখলে আমাদের ভালো লাগবে বা খারাপ লাগবে, এই বিষয়টা আমি পরে যদি সুযোগ পাই আলোচনায় আনবো। তো উনি আসলেন, এসে আদম আলাইহিস সালামকে বলছেন যে আপনার তো সময় শেষ। আমার সময় শেষ মানে? আমি তো জানি আমার বয়স 1000 বছর। কি 1000 বছর ছিল না? আমি তো জানি আমার বয়স 1000 বছর, মাত্র 960 বছর হয়েছে, আরো তো 40 বছর আছে। কেন আপনি ভুলে গেছেন? আপনার মনে নাই আপনার যে সন্তানকে যে কত বছর দিয়েছিলেন? 40 বছর দিয়েছিলেন। ওহো, তো ভুলেই গেছি। হ্যাঁ, ভুলেই গেছি। তাহলে কি করতে হবে? কয় না, তাইলে তো থাকার সময় নাই। এটা নির্ধারিত, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনি হতে পারেন সারা পৃথিবীর মানুষের বাবা, কিন্তু আল্লাহর কাছে বাবা হিসেবে পরিচয় নাই। মরতেই হবে, এখনই মরতে হবে। সুবহানাল্লাহ। বাস চলে গেলেন উনি। 900 কত বছর? 60 বছরে। তখনই বলা হয়েছিল যে আপনি এরকম ভুলে গেছেন, আপনার পোলাপানও এরকম ভুলে যাবে। এই জন্য আপনাদের উচিত হলো, তোমাদের উচিত হলো তোমরা লিখে রাখো। এরপর থেকে দলিল লেখা, এই লেখা আসছে। এরপর থেকে কি লেখা আসছে, লিখে রাখার পদ্ধতি আসছে। এটা ইতিহাস মনে রাখবেন। লেখা আজকে না, লেখা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। যখন আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তখনই চুক্তিনামা শুরু হয়েছে। চুক্তি, লিখে রাখা, চুক্তি শুরু হয়ে গেছে। কারণ আদম আলাইহিস সালাম ভুলে গেছে, তখন থেকে লিখার প্রচলন শুরু হয়েছে। আমার ভাইয়েরা, এরপরে আরেক নবীর কাছে মালাকুল মউত আসলেন, এসে দেখা করলেন। নবীদেরকে ইখতিয়ার দেওয়া হলো। কি ইখতিয়ার? এই ইখতিয়ার শুরু হলো। এসে জিজ্ঞেস করলেন, এসে বললেন যে আপনাকে নিতে আসছি, আপনার হায়াত শেষ। এর আগে কোনো ইখতিয়ার ছিল না। আদম আলাইহিস সালামের ইখতিয়ার দিয়েছিলেন, 960 বছর, 960 বছর শেষ নিয়ে গেছেন। এখন আরেক নবীর কাছে মালাকুল মউত আসছে। সেই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। কি নাম? মূসা, আপনার সময় শেষ, আমার আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নিতে। এই কথা শুনে একটু রাগ হয়ে গেলেন, মেজাজ গরম হয়ে গেল। কি বলেন? আমি কত কাজ বাকি রয়ে গেছে, এখনো তো আমার উম্মতগুলি ভালো করে স্থিতিশীল হয় নাই। এক এক সময় এক এক বাহানা ধরে তারা বিভিন্ন অকারাঞ্চে জড়িয়ে যায়। তাওহীদে এখনো পুরোপুরি বিশ্বাস হয় না। এখনই যদি চলে যাই কেমন হবে? এখনো তাওহীদের দাওয়াতি কাজ, মিশন বাকি রয়ে গেছে। যাও মিয়া, এটা বলে এক থাপ্পড় দিছে। কি এক থাপ্পড়? যাও মিয়া, এখনই যাবো না। এরকম হয় না মাঝে মধ্যে?
হ্যাঁ ওই যে কেউ ডাক, ওঠেন না, ওঠেন না, ওঠেন না, ছাড়বেটা ঘুমের মধ্যে ডিস্টার্ব করুন, থাপ্পড় দেয় না? তো এরকম ওনাকে যখন বলছে আসেন চলেন নিতে আসছি, থাপ্পড় জিদ দিয়ে দাও, অনেকের যাবো বহুত কাম বাইয়ে রয়েছে। এ থাপ্পড় দেওয়ার সাথে সাথে যেহেতু মালাকুল মাউত মানুষের রূপ ধরে এসছে, এক থাপ্পড় একদম চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ, এগুলি কোনো কল্পনা, সহিহ হাদিসের রওয়ায়াত। চোখ যখন খুলে গেছে, এই খোলা চোখ নিয়ে আল্লাহর কাছে গেছেন, বলছেন রব্বুল আলামিন কেমন নবীর কাছে পাঠাইলেন, কেমন বান্দা, আসতে চায় না। আমরা কি যেতে চাই? কি বলেন? আমরাও কি যেতে চাই? তো নবীর কি অপরাধ? নবী যে থাপ্পড় মারছে এমনি তো মারে নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ও মালাকুল মউত, যাও যাও আমার বন্ধুর কাছে একটা ইখতিয়ার অফার নিয়ে যাও। কি অফার? গিয়ে বলো আমার বন্ধু বাসুরের গায়ে হাত রাখবে, আর হাতের নিচে যত পশম, ওই পশমের পরিমাণ হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এসে দেখা করলেন, রাগ করবেন না, আল্লাহ তাআলা চোখ ভালো করে দিলেন, আবার ভালো মতো সুন্দর চেহারা নিয়ে আসলেন। মালাকুল মউত বলছেন, ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আপনার জন্য ইখতিয়ার দিলেন, অফার দিয়েছেন, হাতটা বাসুরের ওপর রাখবেন, হাতের নিচে যত পশম তত হায়াত। দেখেন আপনার চয়েস, যত পশম তত হায়াত। হাতের নিচে যদি বাসুরের উপর রাখে 100 পশম হইব না? আরো বেশি, ধরেন 200, 500। আল্লাহু আকবার, এত অফার আমারে আপনারে যদি দিত, খুশি ঠেলায় কইতেন সব মইরা যা, আমি আসি গেলাম, সব মইরা যা, আমি আসি। কিন্তু উনি একটা পয়েন্টে কথা বললেন মুসা আলাইহিস সালাম, যেটা আমাদের এই ধারণা আসতো না। এই অফার পেয়ে খুশির ঠেলায় তখন মানে কি যে করতাম আমরা, আল্লাহু আকবার। কিন্তু মুসা আলাইহিস সালাম হুঁশ হারায় নাই। উনি জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, আমার আল্লাহ যে এত সুন্দর একটা অফার দিলেন, বিশাল হায়াত, আচ্ছা বলো তো দেখি, এত হায়াত অফার যদি আমি গ্রহণ করি, এতদিন আমি বাঁচি, এর পরে কি হবে? এতগুলি হায়াত যখন শেষ হয়ে যাবে, এরপরও কি তুমি আসবে? আল্লাহু আকবার। মালাকুল মউত বললেন, হ্যাঁ অবশ্যই, এটাই তো আমার ডিউটি, এটাই তো আমার জব, এটাই তো আমার চাকরি। আমার আল্লাহ হুকুম করবে, রাজা বুঝি না, বাদশা বুঝি না, নবী বুঝি না, যখন সময় শেষ হবে আমাকে আসতেই হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে আমি বুঝতে পারলাম, এত অফার পাওয়ার পরও তোমাকে ফেরত দেওয়া যাবে না, একদিন না একদিন তুমি আসবেই। আসতে যখন হবে আর দেরি করো না, এই মুহূর্তেই নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর দেরি কি, যেহেতু আসতেই হবে, দুনিয়া থেকে লাভ কি, যাও এখনই নিয়ে যাও। অফার গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। নবীদেরকে তারপরও অফার দিতেন যে আপনি থাকবেন না চলে যাবেন, কিন্তু আমাদের কোনো অফার আছে? কোনো অফার নাই। আমার ভাইয়েরা, মালাকুল মাউতের 2টা সুরত। কয়টা সুরত? 2টা। একটা হলো কুৎসিত কালো ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবেন। কোন মানুষের কাছে? বদ মানুষটার কাছে। আর উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে তারপরে আসবেন আমার সাথে, আপনার সাথে দেখা করতে। কেন জানেন? এই টোটাল বডি থেকে আমার আপনার ভিতর থেকে একটা জিনিস বের করার জন্য, ওই দেহ থেকে ওই জিনিসটা বের করার যে প্রসেস, এর নাম মউত। দেহ থেকে কি বের করবে? রূহ। বলেন, রূহ, জান, কবজ। আমরা এটা কি বলি? জান কবজ, জান কবজ। আল্লাহু আকবার। আমার জান মানে এই জীবন, মানে রূহ, এটা কার দান? আল্লাহর দান। এই যে আমি আপনি বসে আছি না, শুধু এই রূহটা আমার দেহের সাথে লেগে আছে,
আর যে মানুষটা কবরে শুয়ে আছে তার সাথে কি নাই? রূহ নাই। এই জন্যই তো লাশ, এই জন্যই কি লাশ। আমি আপনার লাশ হয়ে যাব, যতক্ষণ পর্যন্ত লাশের সাথে রূহটা আছে ততক্ষণ পর্যন্ত আমার নাক দিয়ে এই বাতাসটা, শ্বাস প্রশ্বাসটা কন্টিনিউ করবে। যেদিন থেকে আমার দেহ থেকে এই রূহটা বের হয়ে যাবে সেদিন থেকে আর একটা শ্বাস নেওয়ার কোনো ক্ষমতা নাই, শ্বাস বন্ধ। আমার ভাইয়েরা, এই জন্য মানুষ যখন মরে যায় প্রথমেই আমরা কোথায় হাত দিই? এই যে পালস দেখি, এই পালস হলো শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। নাকের মধ্যে হাত দিই, নাক দিয়ে বাতাস আসছে না যাচ্ছে, দেখি না? দেখি না? দেখি। আমার ভাইয়েরা, আমরা যে ঘুমাই, এই ঘুমটা হলো মৌতের প্রাথমিক স্তর। আমরা যখন ঘুমাই তখন আমার সব কিছু বন্ধ হয়ে যায়, শুধু শ্বাস প্রশ্বাসটা জারি থাকে। আর যেদিন দেহ থেকে রূহটা বের হয়ে যাবে সেদিন বন্ধ তো হবেই, শ্বাস প্রশ্বাসটা আর থাকবে না। এই রূহটা বের করার দায়িত্ব মালাকুল মউতের। যেদিন তিনি আসবেন সেদিন একা আসেন না, বিশাল বহর নিয়ে আসেন। সেই রূহটা কবজ করার জন্য, রূহটা রিসিভ করার জন্য বিশাল এক বহর ফেরেশতাদেরকে আকাশ থেকে নাজিল হয়। কোত্থেকে? আকাশ থেকে নাজিল হয়। একটা হলো রহমতের ফেরেশতার দল, আর একটা হলো শাস্তি দেওয়ার ফেরেশতাদের দল। বিশ্বনবী বলেন, মালাকুল মউত যখন নির্ধারিত সময় মানুষের শিয়রে এসে বসে, সেই মুহূর্তে যদি নেককার হয়, সুন্দর চেহারা বিশিষ্ট, ওই মালাকুল মউতকে দেখে লোকটা খুশি হয়ে যায়, আত্মতৃপ্তি পায়। তার মুখ থেকে একটি ঘোষণা যখন বের হয় আরো খুশি হয়ে যায়। মালাকুল মউত নেককার বান্দা বান্দির মাথার শিউরে বসে যায়। দুনিয়ার কেউ দেখতে পায় না, যে চলে যাবে সেই শুধু দেখতে পায় আমাকে নিতে আসছে। যখন নিতে আসছে বলে ফেলে, এখন তো আর আপনার সময় নাই, আপনার রূহটা দেহ থেকে বের করতে আসছি। মনে রাখবেন, দেহ থেকে রূহটা বের করা এত সহজ বিষয় না। যাকে বলা হয় সাকরাতুল মউত, মউতের কষ্ট। মউতের মারাত্মক কষ্ট হবে। প্রতিটি প্রাণীর মউতের সময় মারাত্মক কষ্ট হবেই হবে। প্রতিটি লোমের পশমের গোড়া থেকে এই রূহটা টেনে হেঁচড়ে বের করে যখন নিয়ে আসা হয়, প্রতিটি বান্দা বান্দি কষ্ট পাবে, নিস্তার নাই। এই জন্য প্রত্যেকটা মানুষ ভয়ে আতঙ্কে থাকবে। আর নেককার বান্দা বান্দির সামনে যখন ভয় পাবে, মালাকুল মউত দেখে যখন ভয় পাবে, দুনিয়া থেকে যেতে চাইবে না। কেন যেতে চাইবে না? একদিকে হলো সন্তান সন্ততির মায়া, স্ত্রী সন্তানের মায়া। এই পৃথিবীর এই মায়ায় যখন আমরা আচ্ছন্ন হয়ে যাই, পৃথিবী ছেড়ে কেউ যেতে চাইব না। আরেকটা টেনশন হলো, যেই জগতে যাব সেই জগতে আমার রব, আমার আল্লাহ আমার প্রতি খুশি না বেজার? যদি খুশি না হয় তাহলে তো প্রচন্ড জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। এই জন্য শঙ্কিত থাকবে। একটি হলো মহাব্বতের ভালোবাসার টান, অন্যদিকে হলো আশঙ্কা না জানি আমার কি হয়। এই টেনশনে যখন চিন্তিত হয়ে পড়বে, তখন মালাকুল মউত ওই নেককার বান্দা বান্দির কানের সামনে আস্তে আস্তে একটি ঘোষণা দিবে। আমার আল্লাহ জানিয়ে দেন গোপন রহস্য, কি বললে বান্দা সহজে রূহটা বের করে দিবে। আমার আল্লাহ জানিয়ে দেন, মালাকুল মউত নেককার বান্দা বান্দির কানের সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেয়, যখন মানুষটা চিন্তিত থাকবে, দুনিয়ার মায়া মোহ
দেহ থেকে রূহটা ত্যাগ করতে চাইবে না, তখন মালাকুল মউতের কাজটা যেন সহজে করা যায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ও আত্মাকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, ও প্রশান্ত আত্মা। আমাদের আত্মার নাম দিবি কে? মুতমা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, নাফস মানে আত্মা, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই, দেহ ত্যাগ করো, দেহ থেকে বের হয়ে যাও। ইরজিই, বের হয়ে কোথায় যাব? ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে যাবে। ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, যে টেনশনে তুমি আসো, তোমার রব তোমার প্রতি খুশি না বেজার, জেনে রাখো এমন রবের কাছে যাবে। ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, যে রবের প্রতি তুমি খুশি ছিলা, সেই রব তোমার প্রতিও খুশি আছে। সুবহানাল্লাহ। যখন বান্দা জানবে আমি আমার রবের প্রতি খুশি ছিলাম, রবকে পেয়ে আমি দুনিয়ায় কারো ইবাদত করি নাই, শুধু রবের ইবাদত করেছি, রবকেই মেনেছি। আমার রব জানিয়ে দিয়েছে আমার রব আমার প্রতি খুশি। কাজী ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তুমি নেককার বান্দা বান্দীদের দলে ঢুকে যাবে, আর তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। অনেক রাওয়ায়াতে এসেছে জান্নাতটা তুলে ধরা হয়, দেখো তুমি কিসের মায়া মমতায় আসো, দুনিয়ার এই বাড়ি ঘর টাকা পয়সা, এর চেয়ে অনেক দামি প্রাসাদ তোমার থাকার জায়গা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তখন দেহ থেকে রূহটা এমন ভাবে বের হয়, বিশ্বনবী বলেন কলস থেকে পানি ঢেলে দিলে যেরকম কলসের পানি নিচের দিকে ফুট করে পড়ে যায়, পুরো পানিটা খালি হয়ে যায় কলস থেকে, ঠিক মুমিনের দেহ থেকে এই আত্মাটা এরকম পানির মতো খুব সিম্পল ভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন এই আত্মাটা মালাকুল মউত দেহ থেকে বের করে বেশিক্ষণ রাখে না, সাথে সাথে আকাশের হাজার হাজার ফেরেশতার দল জান্নাতি রুমাল নিয়ে এই আত্মাটা গ্রহণ করার জন্য, একটা আত্মা একটা বস্তুর মতো, সুবহানাল্লাহ, বস্তুর মতো। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমটা একটা আকার আছে, সেই আকারটা জান্নাতি একটা রেশমি রুমালে, তারপরে ফেরেশতাটা এটা গ্রহণ করে, বেশি দেরি না, বের করে সাথে সাথে ওই রুমালে দিয়ে দেয়। আর অসংখ্য ফেরেশতারা মারহাবা বলতে বলতে প্রথম আকাশ, এরকম এখান থেকে যে সেন্ট, যে আতর বের হতে থাকে, সমস্ত আকাশের ফেরেশতাদের মনে প্রশ্ন, কি কার এরকম আত্মার সুগন্ধি কোত্থেকে আসছে? তখন বলে কি নিয়ে যাচ্ছ তোমরা? তখন আকাশের ফেরেশতা এক দল আরেক দলের কাছে বলে, অমুক ব্যক্তির আত্মা, অমুক নেককার ব্যক্তি, এটা নারী হোক পুরুষ হোক, গরিব হোক কালো হোক ফর্সা হোক, এটা বিষয় না, একটা নেককার বান্দা বান্দির আত্মা যখন নিয়ে যায়, তখন তারা সবাই ওয়েলকাম জানায়, জানাতে 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 একদম ইল্লিন, যার নাম, সে ঊর্ধ্ব জগতে নিয়ে যায়, যেখানে নেককার বান্দা বান্দির নামের তালিকা লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই নেককার বান্দা বান্দির তালিকাটা এখানে লিখে রাখো, এটা আমার নেককার বান্দা, সেখানের তালিকায় আমাদের নাম থাকুক, চাই না চাই না। আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাদের কবুল করো। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ এখন কি করব? এখন এক কাজ করো, যেহেতু আমি ঘোষণা দিয়েছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাদের বানিয়েছি, এই মাটি থেকেই তোমাকে যেতে হবে, এই মাটি থেকে তোমাকে তোলা হবে, কাজে এই মাটিতেই আবার তাকে ফেরত দাও। তখন আত্মাটা সেই মাটির মধ্যে রেখে দেওয়া হয়। আমার ভাইয়েরা এভাবে কবরে আসবে, কবরে সওয়াল জবাব হবে, এবং সেই সওয়াল জবাবে যদি আমরা ভালো করতে পারি ভালো সুবিধা পাবো, আর যদি খারাপ করি তাহলে খারাপ সুবিধা।